2 ঘন্টা 30 মিনিটের একটু কমে জাস্ট তোর এলাকায় চলে আসছি। প্রত্যেকদিন তোরা চুইয়াল গাছ আর বাসার মধ্যে বাঘ রাখোস। বাসাটা বাঘ আছে, বাসাটা বাঘ আছে আমার ভাই পার্সোনাল। রে মাইরা দিছস, পাউডার দিছস, ওই পাউডার দিছ ওই রে বেটা ছাড়। এমনি লুকাই দিছস কেন রিয়াদ? ইয়াল্লাহ কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আসেম চৌধুরী এন্ড ইউ গাইজ আর ওয়াচিং মি। মালয়েশিয়া এবং থাইল্যান্ড 43 দিনের একটা ট্রিপ শেষ করে তোমাদের চাচু চলে আসছে বাংলাদেশে। আসছি 3 দিন হয়েছে, মানে ঈদের পরের দিন আসছি অ্যান্ড হোপসো তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড একটা টার্গেট নিচ্ছি যে 3 মিলিয়ন করবো, বাকিটা পরে দেখা যাক, হইলো নাইলে নাই। কিন্তু আজকে প্ল্যান করলাম যে অনেকেই অনেক ট্যুরে গেছে, সব জায়গায় গেছে, বাট আমার বাংলাদেশে এসে কোথাও ঘুরতে জায়গাটা পাইতেছি না। দ্যাটস ওয়াই আমি শাহরিয়ার মাহমুদের কল করলাম যে শাহরিয়ার আমরা কি খুলনা আসতে পারি তোমাদের শহরে? শাহরিয়ার বললো কি যে বলেন ভাই, সব খরচ আমার, খালি গাড়ির তেলটা আপনার। আমি বলছি তারপরে অনেক চেষ্টা করে একটা এয়ারপোর্ট কিনছিলাম, ইউনো গাইস, ওই মালয়েশিয়াতে একটা এয়ারপোর্ট, এটা মানজিয়ার কাছে বিক্রি করে দিচ্ছি, ভালো একটা অ্যামাউন্টে বিক্রি করে এখন গাড়ির তেল ভরে গাইস আমরা যাচ্ছি কোথায়? খুলনা। আর বাকি দায়িত্ব হয়েছে শাহরিয়ারের, কারণ ও এখন অনেক টাকা পয়সা কামায়, তো এটা তার প্যারা নাই। দ্যাটস ওয়াই আমরা চিন্তা করলাম আমার সাথে আমি যাচ্ছি, আর এখানে ক্যামেরার পিছনে আদিল আছে, তারপর আমি অনিক। তুই অনিক? আসলে আমি জানতাম তুই, আসলে আমি কি যে বলবো। কিন্তু আরেকটা ব্যাপার কি, আমি আরেকটা ব্যাপার বলি, আপনাদের সাগর বাইরেও নিয়ে যাওয়ার কথা ছিল। সাগর ভাই গেছে নীলফামারী বিয়া গাইতে, আমাদের ডিচ মেরে দিছে, আমরাও ডিচ মেরে দিছি। হ্যাঁ আমাদেরকে ডিচ মেরে দিছে, আমরাও ডিচ মেরে দিছি। আমরা যাচ্ছি খুলনা, আর আরেকজনকে রিয়াদ যাবে, একটা পাইলট নিয়ে যাচ্ছি, বাট দেখা যাক আমিও গাড়ি চালা যেতে পারি। তো লেটস সি এন্ড লেটস এনজয় দ্য ব্লগ। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে এন্ড ফেসবুকের ভিডিও তো অলরেডি করতেছি। লেটস সি। তো দেখা হইতেছে একদম নিচে। সো অলরেডি আমরা কিন্তু খুলনার পথে, আর শাহরিয়ার আমাদেরকে একটা ইয়া দিয়ে দিচ্ছে যে ভাই যেমনিই হোক 6টার মধ্যে আসতে হবে আপনাদেরকে, 6টা ছাড়া নাকি হোটেল খুলবে না। আমি বলছি ওকে ফাইন, আমরা আস্তে আস্তে চালাই, তো তাই আমরা 6টা বাজবে। বাট আমাদের সাথে আমি যাচ্ছি, রিয়াদ যাচ্ছে, অনিক যাচ্ছে এবং হইছে আদিল যাচ্ছে। আর এখানে আমার মাই ফ্রেন্ড এই যে এখানে আছে, হইছে তোমার বন্ধু না ভাই? আমার ট্যাপলা মামা বন্ধু ফাহাদ ভাই। ফাহাদ ভাই শোনো আমি বলি, এই যে ফাহাদ ভাই হচ্ছে মানে না ছোট ভাই না, তুমি আমার বন্ধু প্লাস ছোট ভাই। বুঝে তুমি কাবিলা আর হচ্ছে শিমুলের মতো দেখো না যে ওরা বন্ধু প্লাস ছোট ভাই, এমন বানাও তুমি আমারে। না এটা কেন ভাই? এটা বানাইলে ভালো হবে ভাই। ছোট ভাইয়ের মতো থাকে না এটা বানাইলে কিন্তু জিনিসটা ভালো হবে ভাই। না এটাতে তোমার লাভ হবে ভাই। না বন্ধু না ভাই তোমার লাভ হবে। অনেকের গার্লফ্রেন্ড আসছিল আমার দোকানে। কি ভাই? আয়শা কিন্তু আমার দোকানে আমার গার্লফ্রেন্ডই তো নাই। আচ্ছা থাক, বাদ দে গাইস, আমরা এখন আর এইসব গার্লফ্রেন্ড এগুলো ইস্যুতে আমরা থাকতে চাই না। এন্ড খুলনা ব্লগ আপনাদের কেমন লাগবে আই ডোন্ট নো, বাট আমি ক্যামেরা আমার গাড়ির মধ্যে আছে, বাট আমি ক্যামেরা ইউজ করতে খুব প্যারা খাইতেছি। দ্যাটস ওয়াই আমি ক্যামেরাটা তেমন ভাবে ইউজ করতেছি না, আর মোবাইল দিয়ে ভিডিও বানাইতেছি। ইনশাআল্লাহ ফেসবুকেও যেহেতু ভিডিও আসতেছে, তারপর আমি আমার গোপ্রোটা নিয়ে নিছি আর আমার হেলমেট নিয়ে নিছি। তো এখানে যাইয়া চেষ্টা করবো মোটো ব্লগ করে হারিয়ে না, কারণ আমি আমার বাইকটা নিতে চাইছিলাম 4Bটা, বাট ওয়েদার যে পরিমাণ খারাপ আমি কাউরে কষ্ট দিতে চাই নাই। সো লেটস এনজয় দ্য ব্লগ। রাতের ফুটেজ যেহেতু আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, দ্যাটস ওয়াই চারিপাশে বাতি লাগায় রাখছি এবং বাতি দিয়ে এবং মোবাইলের ফ্ল্যাশ জ্বালায় রাখছি যাতে ক্লিয়ার ফুটেজ আমরা পাই। সো লেটস সি অ্যান্ড লেটস এনজয় দ্য ব্লগ। মাওয়ার আগে থেকে রিয়াদের থেকে গাড়িটা নিয়ে নিয়েছিলাম, অনেকদিন হাইওয়েতে গাড়ি চালায় না বাংলাদেশের। দ্যাটস ওয়াই আমি গাড়িটা নিয়ে নেওয়ার পরে একটা এই গাড়িটার মধ্যে তোর মাইলেজ আমি চেক করতেছিলাম, জাস্ট এখানে ইকো একটা অপশন আছে অ্যাক্সেলারেশনের উপরে, তো ওই অ্যাক্সেলারেশনের উপরে আমি গাড়ি চালাই দিচ্ছি। প্রায় অলরেডি আমরা কয় কিলো আসছি এখান থেকে? আমরা অলরেডি ফরিদপুর ক্রস করে ফেলছি, মানে ভাঙ্গা ফরিদপুর ক্রস করে ফেলছি। কয় কিলো? 110 কিলো অলরেডি আমরা ক্রস। 5-এর উপরে মাইলেজ উঠে না, এই জিনিসটা খেয়াল করলাম, 5-এর উপরে মাইলেজ উঠে না। আর সাগর ভাই এখানে আমাদের স্টোরি দেখতেছে, স্টোরি দেখে কান্নাকাটি করতেছে, এটা কেমনে করলি তোরা, আমারে রাইখা গেলি গা। রিয়া তো ঘুমাইতেছে, ফাহাদ ভাইও ঘুমাইতেছে। ফাহাদ ভাইয়ের ঘুমটা আমি বুঝলাম না, এটা কি লেভেলের ঘুম। সারা রাত এমনিতে বসে থাকলে চোখ দুইটা এমনি চায় থাকে, গাড়ির মধ্যে উঠলেই মামাদের সবার ঘুম এসে পড়ে। যেমন সাগর, ওই দেখলাম নীলফামারী গেল, ওইও গাড়িতে ঘুমাইতে গেল, খালি যখন স্টোরি নেওয়ার দরকার হয় তখন একটা স্টোরি নেয়,
এতটুকুই যতটুকু দায়িত্ব আর কি, দায়িত্ব শেষ আস্তে করে আবার চোখ বন্ধ করে ফেলো। বাট আমার গাড়িতে উঠলে ঘুম আসে না, আমার শুধু একটা জিনিসে ঘুম আসে, ওটা হচ্ছে প্লেন। এটাতে উঠলে আমি খালি ঘুমাই যাই। এটা যদি আধা ঘন্টার ফ্লাইট হয় তখন আমি ঘুমাই যাই। সো ফাইনালি গাইস 2 ঘন্টা 30 মিনিটের একটু কমে জাস্ট তোর এলাকায় চলে আসছি। আর বিষয় হইতেছে কি, আমার বাসার থেকে বেরোয় পার্কিং দিয়ে গাড়ি বাইর করে বেরোইতে আপনি ঢাকাতে খুলনায় অবস্থা। কেন তুই কি গাড়ির পার্কিং অনেক চিপা নাকি? চিপা না ভাই, দারোয়ান ভাই ঘুমাইতেছে ভাই, ধাক্কাই যে 10 আমি মিনিট বুঝতে পারছি তুই গাড়িটা এখনো চালানো শিখছ নাই। না, এই যে আপনারা লয়ে আইলাম ভাই কত দূর। ওই আমার বলে লয়ে আইছে, তুই আমার লয়ে আইছস। হ্যাঁ, তুই যদি আমার নাও কইতি তাও আমি এন্ড রাস্তা দেখা করতে পারতাম। খুলনা তো ভাই আপনার শহর, আপনি তো চিনবেন। খুলনা আমি আসলে চিনি, এন্ড অনেক মাস পরে আসছি। কয় মাস পরে আসলাম? ডিসেম্বরে আসছেন। 6 মাস। 6 মাস। 6 মান্থস লেটার পরে আপনারা ইউটিউব চ্যানেলে ব্লগ দেখতেছেন, তাও খুলনা খুলনায়। ব্লগ। ইনশাআল্লাহ 2 দিন আসি, লেটস সি কি হয়। আর এখন আমরা জাস্ট সকালে নাস্তাটা করতে আসছি, আর নাস্তাতে আছে তেল ছাড়া পরোটা চেয়েছিলাম, বাট তেল দিয়ে পরোটা আছে, যেটা শাহরিয়ার দিয়ে আমি দিব। না ভাই, এটা আমার লাগবে না। ও ভাই রে ভাই, 2 দিন খুলনা আছেন না ভাই, হ্যাঁ। আপনারা অনেক কিছু খাওয়ামু খুলনার। তেল আলা, তেল ছাড়া আপনি যা খাইতেছেন। তেল সহ লাগবে, তেল সহ? চর্বি সহ। এটাই ভাই, পেটটা বাড়তেছে না। ডিম ঘোটা। আসলে শাহরিয়ার ব্লগার হওয়ার পরে খুলনার স্টুডেন্টরা শাহরিয়ারে ফাও খাওয়ায় না? না ভাই, তোর কি ফাও খাস? ভাই মাঝখানে একটা ঝামেলা হয়েছিল, ওটার পরে আমার সবাই ফাউ খাইতে চায়, কিন্তু আমি যাই না আর কি। মানে আমরা যাস না কেন? না, না। কাহিনী কিছু? না ভাই, টাকা দিয়েই খাই। টাকা দিয়ে খাস? হ্যাঁ। না আসলে আমরা আবার সব খাই। টাকা দিয়ে মাগনা খাই। বাট না, আমরা আসলে সব জায়গায় খাই। আসলে ফাও দিলে ফাও খাই ফেলি, কিছু করার নেই, কারণ এটাই। এখন অভাবে আছি। সময় খারাপ। ফাইনালি গাইস আমি চলে আসলাম খুলনাতে, এন্ড আমার রুম হইছে এইটা, আর ওদের রুম হইছে ওইটা। এন্ড আমরা প্রতিবারের মতোই গ্র্যান্ড প্লেসে উঠছি। মিরাজ ঘুমাইতেছে, দ্যাটস ওয়াই মিরাজের সঙ্গে দেখা হয় নাই। বাট শাহরিয়ার মাহমুদ আর ওর একটা ছোট ভাই এখানে পিক করলো, পিক করার পরে আমাদেরকে এখানে রেখে গেল। আর এখন হয়তো কি সুইমিংটা করা যাবে, কারণ আমি এতদিন বাইরে ছিলাম, হোটেলে সুইমিং পুল ছিল। তারপরে ঘটনা যেটা হয়েছে, আমি যখনই কোনো না কোনো জেলায় যাই, ওই হোটেলগুলোতে সুইমিং পুল থাকে, এগুলো আমরা প্রপার ইউজ করি না। এটা একটা বিগ মিস্টেক ইন আওয়ার লাইফ। তা আমি চিন্তা করলাম এখন যদি ঘুমায় যায়, ঘুমের তুইটা দেখবো সন্ধ্যা হয়ে গেছে। সত্যি কথা, আমাদের সাথে ঘটনাটা এরকমই ঘটে, ঘুমের থেকে ওইটা দেখি সন্ধ্যা হয়ে গেছে। তো এখন যদি সুইমিং পুলটা থাকে আর যদি অপশন থাকে, তাহলে আমরা সুইমিং করতে যাব, আর নাইলে ঘুম দিতে হবে। ঘুমাতে যাবে না? হবে না? একদম ভাই। সুইমিং পুল, সুইমিং পুলের পানির অবস্থা ভাই ভালো না, এটা রাত হয়ে যাবে ক্লিন হইতে হইতে। মানে কি আছে পানিতে? পানিতে ভাই ময়লা। শরীরটা চুলকে নামতাম ভাই। শরীরটা চুল খাবে, নাইলে নামতাম। তো দ্যাটস ইট, দেখা হয়েছে ঘুমের থেকে ওঠার পরে। গুড মর্নিং এভরিওয়ান। অ্যান্ড উঠছিলাম তো 3টা বাজে, বাট ফ্রেশ হইতে হইতে অলরেডি 3:30 বাজে গেছে। আর এখানে অনেক আছে, আর এখানে ট্যাপলা মামা আছে। মামা তোর বাটন খুলে দিতেছে আর কি। তুই সকাল নাস্তা করছিলি? নাস্তা করছ নাই? মাগনা দিছিল তো ওই যে নিচে। কালকে সকালে না তুই নেহারি খাইলি আমগুলোকে, ডিম ডাল, এরপর এই হোটেলে আবার বাফেট দিছিল। আমরা খাইছি তো। তুই খাস নাই? কোন কেউ তো আমার কয় না। তোরা বেঈমান রে ভাই। তোমার ডাকছি ভাই, তুই তোরা যাও না। বেঈমান। এই কথা জীবনে হ্যাঁ? তোরা এই কথা জীবনে করছ না। তোরা আমার রেখে খাইলি হ্যাঁ? না মামা, এটাকে কিন্তু ঠিক করে নাই। না, এটা যদি সাগর দিত তাহলে তোর লই দিত না। সাগরও বেঈমানি করে মাঝে মাঝে। সাগরও বেঈমান। না মামা, না সাগর যদি থাকতো, না না সাগর যদি থাকতো না মামা, তাহলে ওই একলা যেত। ওর মধ্যে বিস্কুট ছিল, বিস্কুটটিও পাইনি কোন দুইটা। মানে বিস্কুট কই ভাই? আদিল কই ভাই বিস্কুট কই? সব খাবার বুঝতে পারছো না? রিয়াদে আপেল দুটো গাইলে রাত্রেবেলা, মানে সকালবেলা যেটা কিন্তু খামু কিছু রাখ না। এখন আমরা যাচ্ছি হইছে জাস্ট খুলনার চুইঝাল খাইতে, আর গাড়িটা রিয়াদ ওয়াশ করতে নিয়ে গেছিল। দ্যাটস ওয়াই ও এখন আসতেছে, গেছে অনেক আগে। এন্ড শাহরিয়ার বলছে ইয়ার রোডে 0 পয়েন্ট। 0 পয়েন্টে দাও। 0 পয়েন্ট চিনোস? হ্যাঁ, ওইখানে চুইঝাল অনেক মজা। ওখানে অনেক মজা, জাস্ট ঝালের সাথে একটু ডাল, তারপর ঝোলটা কম নিতে হবে মামা। হ্যাঁ তাহলে কিন্তু ঝোলটা পুরো ভাত তেল তেল হয়ে যাবে পরে না, খাইতে হ্যাঁ হবে। ঝোল বেশি নেওয়া যাবে না, এটার একটা ইথিক্স আছে। হ্যাঁ, আবার অনেকে ঝোল দিয়া বেশি খায়, জাস্ট পিসটা নিব পরে না। আবার গ্যাস্ট্রিক হয়ে যাবে মামা, রাত্রেবেলা খাইতে পারুম না, ঝোলটা নিতে হবে। আমি একটা মাংস খুঁজতেছি, কোনটা জানো? পিছলা থলথলে মাংসটা। কই আছি আমি, কি করতেছি? রানের মাংস। রানের মাংস। আমি তো জুতাগুলো পরতেই ভুলে গেছি। সো লেটস গো এনজয় দ্য ভ্লগ। আদেল সুন্দর করে সিনেমেটিক নিও, ঠিক আছে? গাইজ, আমার সাথে এই হোটেলের একজন কর্মরত ব্যক্তি আছে যার নাম মিরাজ।
এন্ড নয়তলায় কেন আসছে? মিরাজ ভালো আছো? ভাই থাইল্যান্ড ট্রিপ কেমন ছিল? অনেক ভালো ছিল। আসলে নষ্ট বলে আবার নষ্ট কথাবার্তাই বলে। থাইল্যান্ড ট্রিপ কেমন ছিল? মানুষ তো এটা জিজ্ঞেস করে ভাই কি খাইছো এনে বা তুমি কেমনে থাকছো, এটা বলতে পারে। অনেক কষ্টে ছিলেন। অনেক কষ্টে ছিলাম। এটা লিফটের মধ্যে গান চলে বা এই জীবনে প্রথম শিক্ষিত লিফটে উঠছে। লাগান যায় তুই এটাতে ইয়া গানটা লাগাই দিস, আমার একটা গান লাগাই দিস, ওরে পাগলা। লাগাই তো মনে ভাই। ঠিক আছে লাগাই দিস। So right now guys আমার সাথে বাপ্পি আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাগেরহাট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট, আমাদের চশমাটা লাগাইছে। পুরো বাংলাদেশের প্রেসিডেন্ট কিন্তু হ্যাঁ। এই যে, আর আমি হচ্ছে বাগেরহাটের প্রেসিডেন্ট। আমাদের সাথে আরো অনেকগুলো প্রেসিডেন্টস আছে, কিন্তু যে সব প্রেসিডেন্টসের প্রেসিডেন্ট হচ্ছে এই। না তাই নাকি? জি ভাই, চল যাই গাড়ি যাই। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। তো রাইট নাও গাইজ আমরা এখন যাচ্ছি 0 পয়েন্ট, খুলনা 0 পয়েন্ট। আর এখানে যে আমরা আজকে খাবো হইছে চুই গোস এবং হইছে রাইস। আর আমাদেরকে সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে মিরাজকে, যারে হোটেল থেকে বের করে দিছে, বলছে তুই 2 ঘন্টার জন্য আসিস না, তুই চিল কর, এনজয় দ্য মোমেন্ট, এনজয় দ্য ভাইবস। আজকে কি আমরা গ্রাউন্ডে যাব? তারপর আমরা এখান থেকে গ্রাউন্ডে যাব। আর এখানে খুলনাতে রোদ নাই, কিন্তু বৃষ্টি আসবে মনে হচ্ছে রাত্রেবেলা। আর যদি বৃষ্টি আসে তাহলে হাফ প্যান্ট পরে ভিজতে বেরোবো বাইক নিয়ে। গাড়িটা ধুইছো না? হ্যাঁ, গাড়িটা ধুইলেই বৃষ্টিটা আসবে। গাড়ি ধুলে তো বৃষ্টি আসে এটা আগের থেকে। যেমন রিয়াদ কত সুন্দর করে গাড়ি ধুয়ে বাইরের সাথে বাইর করছে, আর ধুমায়া বৃষ্টি দুঃখ প্রকাশ করে। আর কিছু করার নাই, যেহেতু আমরা খুলনা আসছি। এন্ড লেটস গো এন্ড লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ। So right now guys আমরা চলে আসলাম আল্লাহর দান। এখানে জাস্ট গরুর মাংস দিয়ে খাবো। কিরে কি অবস্থা তোর? টান বাইক নিয়ে আসছি ভাই। স্টান বাইক? কিরে ফুটপ্যাকটা কেমন লাগাইছস? সব হইতেছে ভাই কাপসি মানে ধান্দা মানে ভাই অনেক প্যারা খেয়া লাগানো। প্যারা নাই, চল লেটস গো। কিরে তোর ওইটা কই, বলটা কই? বলটা ভাই আমি ওই যে ওরে বল দিছে, তোরে বল দে নাই? না ভাই, এটা বল আছে না, আমি বল খাই না। না ভাই রায়ন না দেম খাই না, তোর কম। তাহলে ঠিক ভাই আছে, অনেকের একটা কম আছে, অনেক না আমার বল আছে না। তোর একটা কম মামা। না এটা বল না, এটা হচ্ছে মাছ বলতে হবে। এন্ড জাস্ট ওই যে আসছে সাগর থাকলে পুরোটা খেয়াল দিত ভাই। আমার রসুন দিন তো বাইরে সিরিয়ালে। ভাই তুমি ওখান থেকে কেন আসছো? ভাই আমার একটা কুড়িলের মাংস দেন। কুড়িল তো বোনানি, ওরা রসুন দিয়েন না, ওর সমস্যা আছে হার্টের। চুল করে বিয়া দুই করছে, কই দেব সংসার মাংস যাইবো সব। সবাই আমার কাছে ধরা। সবাই তোর কাছে ধরা কেন রে? খাই নাকি ভাই? অনেকে মনে করে কি জানেন, হ্যাঁ। খুলনার মানুষ সকাল বিকাল সবসময় চুইজাল খায়, হ্যাঁ। আর বাসায় হইতেছে বাঘ বসে, হ্যাঁ। আর মনে করেন সবাই ব্যবসা করে চিংড়ি মাছ। খুলনার বাইরের মানুষ সেটা মনে করে। আসলে আমরা এটা মনে করি তোরা প্রত্যেকদিন তোরা চুইয়াল গাছ আর বাসার মধ্যে বাঘ রাখস। বাসায় একটা বাঘ আছে, বাসায় একটা বাঘ আছে? ওটা আমার ভাই পার্সোনাল। ওটা তো বাঘ না। বাঘে কিরম করে করে ভাই মাঝে মধ্যে। সো রাইট গাইস আমরা চলে আসলাম খুলনা ইউনিভার্সিটির গ্রাউন্ডে। আর আমার একটা জিনিস বিশ্বাস হইতেছে না যে বাপ্পু উইলি মারতাছে, এটা কেমনে সম্ভব রে ভাই? এটা হইতেছে এই খুলনার রক্ত বাপ্পির ভিতরে একটু ইনজেক্ট করে দিছি। ও বাগেরহাটের মানে বাগেরহাট যায় না? না যায়, একটু কম যায় আর কি। একটু কম যায়। বউ কি এদিকে ওর? না, ওর বউ বাগেরহাটে যায়, একটু বউয়ের সাথে দেখা করে আবার চলে আসে। আচ্ছা। সো আর এখানে আছে হইছে খুলনা ইউনিভার্সিটির কিছু টিম অলরেডি। ভাই যে পরিমাণ রোদ, মানে প্র্যাকটিস কেমনে করবো রে ভাই? ধরা প্রচুর রোদ ভাই। সব চিল্লার পাঠিয়েছে এদিকে। আর শারিয়ার ভাই কি ইনস্টল করছিস বাইকের মধ্যে বল? বাইকের ভিতরে ভাই অনেক কিছু ইনস্টল করছি, বাট ভাই ব্যাপারটা হইছে কি আমার ভিতরে একটু আলসামি ধরছে ভাই। কেন? মানে আপনার কি বলবো ভাই, গাড়ি আসার পর একটু আলসামি আসছে। প্যারা নাই, যখন ভাই আমার সময়টা একটু খারাপ যায় তখনই আমি আর কি বাইকটাতে নিয়ে বেরোই। বাইক নিয়ে ভিডিও দিলে ডলার বেশি আসে। হ্যাঁ ভাই, এটার ভিতরে ভাই যে এক্সস্ট, এটা দেখছেন আপনি? এটা কি হয় জানেন ভাই? দেন এটার মধ্যে কি শাড়ির কথা ঘুরাইস না। এই দেন ভাই, পুরো সাইলেন্সার, যাতে এই রাস্তায় চলাচলে কারো ডিস্টার্ব না হয়। যখন স্টান্ট করব এটা আনলক করে দেওয়ার পর এটা পুরো বোম হয়ে যায় ভাই। শিট। যদিও ভাই আমরা মানে প্রো স্টান রাইডার্স ZX10 তো আমরা ভাই চালাই না আর কি।
আমি রাইডার গাইজ, আমি রাইডার, প্রো স্ট্যান্ড রাইডার না, আমি রাইডার। ওটা লয়ে উইলি মারলে উইরে যে পড়াও লাগতে পারে। তাহলে ভাই, তাহলে আজকে আপনার আমি বললাম আমার বাইক দিয়ে একটা স্টান্ট করে দেন। না আমি পারি না রে, ভুলে গেছি। না না ভাই, রাইট নাও আমি স্ট্যান্ড রাইডার না, আসলে আমি ঘুরতে আসছি, তোমাদেরকে দেখতে আসছি তোমরা বাইকে আসো কিনা। না ভাই, এটা আমি অনেক বেশি খুশি হয়েছি যে খুলনার গ্রাউন্ডে আপনি একবারে এত বড় একটা ফরেন ট্রিপ দেওয়ার পরে। হ্যাঁ 6 মাস পরে আসছি খুলনাতে ভাই। ওই সার্কিল লিখে কেমনে মারে আমার বিশ্বাসই হয় না। আবার আই রে ভাই, ঠ্যাং দুই পাশে দিয়ে দিছি। এই কি আল্লাহ, এই ভাই এটা তো বিশ্বাসই হয় না। না যেই পোলা শোর ভিতরে সবাই মাইনে দিত, উইরে উইরে মেরে দিত। আপনি একটু ছুঁয়ে দেন ভাই, একটু ছুঁয়ে দেন। ছুঁয়ে দিছেন না ভাই, আমার জাদু হয়ে গেছে। না রে ভাই, আমার একটা স্বপ্ন আছে ভাই, আমি তো আপনার হাত ধরে সার্কেল নিয়ে মারবো। তোরে আনা আমার এখনো বিশ্বাস হয় না। হ্যাঁ এইবার বিশ্বাস হয়ে যাবে, একবারে বিশ্বাস হয়ে যাবে ভাই। আমি আইতাছি। আপনি বাপ্পি আনা আমার সাথে হাত ধরে সার্কেল মারবে, এদের কইবো রে রে মাইরা দিছস, পাউডার দিছস, ওই পাউডার দিছ ওই রে বেটা ছাড়। এ না না যা, আয় আয় আয়, হ্যাঁ ব্রেক ধর বেটা, স্লো কর গাড়ি। রে আমার হলে তোর পারে দিছস কে? হ্যাঁ ব্যালেন্স হয়ে গেছে গা পুরা গ্রাউন্ড গাইস, মাথা লেভেলের এন্ড হিউজ পরিমাণ স্ট্যান্ডার্ড সব হয়েছে এখন প্রো লেভেলের স্ট্যান্ড করে। এটা ভাবতেই অনেক ভালো লাগতেছে, আবার স্ট্যান্ড করা দরকার। পুরো বাংলাদেশ যখন শুরু হয়েছিল, হাতে ছিল একটা সাইকেল, মানুষের ফিডব্যাকে হইনি তো ব্রেক ফেল, চেষ্টায় থামিনি, হেরে গিয়ে শিখেছি। সো রাইট নাও গাইজ, আমরা এখন যাচ্ছি বটিয়াঘাটা। এটা নাকি খুলনার মেরিন ড্রাইভ নামে পরিচিত, আর এখানে সব বাইক সামনে চলে গেছে আর আমরা এখানে যাচ্ছি। কতক্ষণ লাগবে যেতে মিরাজ আমাদের এখান থেকে? এখানে 15 মিনিট। তার মধ্যে যেই পরিমাণ রোদে আমরা অ্যাটাক করছে, বাট এখন আকাশটা আবার মেঘলা হয়ে আসছে, আবার এক চিপা দিয়ে রোদ চুকি মারে। বাট ওই বটিয়াঘাটা কনফার্ম বৃষ্টি দিচ্ছে, ওই দেখ আকাশ মেঘলা, আর এই সাইডটাও আকাশ মেঘলা। বাট যদি আজকে রাতে খুলনা বৃষ্টি হয় তাহলে আমার একটা হুন্ডা দিস, আমি হাফ প্যান্ট পরে ভিজতে বেরোবো না। মামা তোর লুমু কিন লেগা? আরে বেটা তুই এনে বিয়া করস নাই? আরে ভাই আমি বাইরে বৃষ্টিতে কেন জানোস? কারণ বৃষ্টির পানি দিয়ে কাইন্দা দিমু, কাইন্দা দিলে কেউ দেখবো না, বুঝবো না। বৃষ্টি বৃষ্টি আর মেঘলা মানে কি মানে বুঝলাম না। মেঘের পরেই তো বৃষ্টি হয়, মেঘলা কবে কোলে হবে? ও আকাশ মেঘলা কইছি বেটা। চিরুনি পাইছিলা? অনেকের গার্লফ্রেন্ড তোমার দোকানে আসে। ঠিক আছে গাইস, আমরা এখন জাস্ট গ্রামের একটা সিনারিও ক্যাচ করার চেষ্টা করি ফোন দিয়ে। এনজয় সাম সিনেম্যাটিক ভিউ। আমরা এখন আছি বটিয়াঘাটা, বাট যে পরিমাণ রোদ, এখানে বসার কোনো স্কোপ নাই। বাট সামনে একটা কোন জায়গায় জানি কি আছে, সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে বসতে পারবো। ওখানে শাড়ির গার্লফ্রেন্ড নিয়ে আসতো। স্ট্যান্ড বাইকে বসতে একটাই কষ্ট, ঠ্যাংটাই টুপ উড়ান লাগে না। আবিদ আমার মেসেজ পাঠিয়েছিল, আবিদ আসছে। ওই যে গাইস জিম বয় আবিদের দেখা যাচ্ছে। কিরে তুই আমার সকালে মেসেজ পাঠাইলি, তুই এখন আইলি কেন? আবার ঘুমিয়ে পড়ছিলাম ভাই। আবার ঘুমিয়ে গেছিস? খুলনা এলাকা কেমন ডাইরেক্ট কি মালয়েশিয়াতে ল্যান্ড করছো? না মালয়েশিয়া থেকে থাইল্যান্ড ছিলাম, থাইল্যান্ড থেকে ডাইরেক্ট কেডিএতে দেখলাম, স্টান্ট দেখলাম। ড্রোনকে চলে আসছো? হ্যাঁ স্টান্ট করলাম একটু। কি করতেছ আমি বুঝতেছি না। আরে এটা কি করে হয়? টেপলা কি পরিমাণ ছবি তুলতেছস মামা? এই কি এক জায়গার মধ্যে গাইস আমাদেরকে বসাই দিচ্ছে, পড়লে ডাইরেক্ট পানিতে। গাইস আপনাদেরকে বলে আসি এখন লেটস এনজয় সাম এরিয়াল ভিউস, কারণ ড্রোন ফ্লাই হয়ে গেছে। আসি ড্রোনের ভিডিও লাগাই দে।
রাইট নাও গাইজ আমরা এখন এখান থেকে মুভ করবো। এখন থেকে মুভ করে কই যাবো? হোটেলে যাই, কিন্তু তোর একটা চা খাইতে গেছিলাম, থাক আমি এটা হোটেলে যাই খাই। না 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 হোটেলে যাই খাই না। না এখানে কোনো ফেমাস জায়গা আছে চা খাবার? আছে ভাই, কোথায়? এখানে আমি যাই। 40 কিলো দূরে তো যাওয়া এখন সম্ভব না রে, কারণ এখানে তো আমার মনে রং নাই। সো এখন আমরা উঠে গেলাম গাড়ির মধ্যে। লেটস গো টু হোটেল। সকালে প্রতি প্রহরে ঘুমিয়ে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে। মেঘের ওপরে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রঙিন তোরই মাঝে, তোরই মাঝে ভুলে থাকার তো মাত্র গাইজ হোটেল চলে আসলাম। সুন্দর মতো শিববাড়ির মোড়ে এক কাপ সেই লেভেলের চা খাইছি, যে চাটা অনেক মিষ্টি। এত মিষ্টি কেন আমি জানি না, গাইজ কমেন্টে জানান এই মিষ্টির রহস্য কি। না আমার এদিকে মিষ্টি দিছে, কিন্তু আপনারা যেটা ভাবতেছেন সেটা না। তুই হাসলি কেন? এটা জাস্ট খুলনার মানুষরা জানে, যশোরের মানুষরা জানে। যশোরের চা অনেক মিষ্টি খায়, খুলনাও মিষ্টি, ছেলে মেয়েরা অনেক মিষ্টি। মিষ্টি চেহারা। মিষ্টি চেহারা আমাদের দেখতেছেন না? তোদের দেখতেছি, তোর বন্ধু তো দিন দুনিয়ার রাত এক করে লাইতেছে, কি করতেছে আমি বুঝতেছি না। দেখছেন ঢুকায় ভিতরে। এখন কি এটা তো আমি মাঝে মাঝে ভিতরে ঢুকি, কিন্তু ও কি করে মাঝখান দিয়ে বাইর করে ফেলে, ভিতরেই থাকে। অ্যান্ড বাপ্পি রে বললাম যে আমার একটা রিলস এডিট করে দে, অ্যান্ড বাপ্পি ফোনটা নিয়ে জানি কই চলে গেছে। রিলসের খবর জানি না, বাট এডিট মেবি হইতেছে। তো চল মামা উপরে যাই। যে একটা মামা ডগ কিলার গরম পড়ছে মামা। কি গরম? ডগ কিলার গরম। ডগ কিলার গরম। আরে আমি কই দিমু, কিন্তু তোর গার্লফ্রেন্ড কিন্তু আমার দোকানে আইছিল মোবাইল নিতে। কবে তুমি আমার গার্লফ্রেন্ড কি তুমি দোকানে আইছিল? নাম কি? ওই যে নাম আমরিন। আমরিন? এটা আমার কেন ভাই? আমি দেখাইতাছি কারো, ওই যে ছবি দেখাইছিল আমার পেজে ভিডিও আছে তো ওটাতে। এটা দেখাইতাছি, আমি ব্লগে একটু পরে দেখাইতাছি। তোরে আমি আজকে একটা উপরে শ্যাম্পু আছে, এটা দিয়ে দিই। হাইলাইটার দিয়ে দিলে কেমন হইব? প্লিজ আমি তো চাই মামা। হ্যাঁ আমি তোর শ্যাম্পু দিয়ে দেবো। কি লাইট বন্ধ কেন? হোটেল চলে আসলাম আমরা, হোটেল। এখন একটু রেস্ট নিব, দেন আবার রাতে দেখা হচ্ছে আপনাদের সাথে। কিন্তু যদি ওখানে বেশি ঝামেলা হয়, কারণ নিউ মার্কেটে আমি একটা ওপেনিং করছিলাম, আমি এখনো ভুলি নাই জিনিসটা, মানে উলট পালট হয়ে গেছে রাস্তার মাঝখানে। মাস্ক পরে চলেন ভাই। এটা কেমন বিষয় ভাই? কারণ ভাই আপনারে নিয়ে একটা প্রবলেম দেখা গেল ভাই, আমরা একটু খাইতে যাইতেছি, আপনার লাগে আমরা খাইতে পারলাম না। এটা আমারও তো খাইতে মন যেতেছে, কি জানি যে বুটের ডাল টিয়া করে যে সানাচুর মানাচুর বাঙালি না, এটা সব পাওয়া যায়। সব পাওয়া যায়। যে দেখ আমার জীবনটা দেখ, তোদের মতো কি রঙিন জীবন আমার হবে না? আমি কি রাস্তায় দাঁড়িয়ে খাইতে পারবো না? সো রাইট নাও আমরা ডিম গোটা হাতে পেয়ে গেছি আমাদেরটা। ফার্স্ট বাইটটা আমার দিকে তাকায় আছে। রিভিউ মশলা আছে বেটা, কি জানি একটা উঠছে ফাইম বে উঠছে। আর মজার কাহিনী শুনবেন ভাই, নাইস। খুলনার একটা ফেমাস খাবার, আমি এটা ফার্স্ট টাইম খাইতেছি। এই তাইলে আমি একটা দোকান দিয়ে দিই ঢাকা শহরে, এটা বেচি। আমরা একটা শর্টকাট বিজনেস খুঁজতেছিলাম যেটা দিয়ে চলতে পারবো আমরা, এটা একটা ভালো। তাইলে এটার একটা শেফরে বল, আমরা ওনার একটু কমিশন দেবো। সো এখন গাইস আমরা ডিরেক্ট হোটেলের দিকে চলে যাবো। সো ফাইনালি আমরা হোটেল চলে আসলাম, এন্ড এখন ঘড়িতে বাজতেছে 10টা বাজতেছে, আর অলরেডি স্বর্ণব ভাই ফোন দিয়ে বলতেছে কি আই এম অন দ্য ওয়ে, আমি আসতে। খেলা হবে, আল্লাহ জানে কি খেলাটা হয় রে ভাই, কি যে করে, কি অত্যাচার করে। আমি ব্লগে সব দেখাই দিব হের অত্যাচার, আমি সত্যি কথা হের অত্যাচার সব দেখাই দিব। এই যে যা ঘটনা ঘটায় আমি একটা বাজাই দিব, এরকম বাজাই দিব। বাজাই আজকে খবরে শুনিই আছে সব ডেট। তো এখন একটু রেস্ট করা দরকার, বাজাই দিয়ে নিজে সেফ থাকতে হবে, কারণ এর মাথায় যে ক্রিটিক্যাল বুদ্ধি রে ভাই, মানে বয়স হয়েছে কিন্তু কি আর কমু। পোলা ভাইয়া বাপ দুইটা পোলা ভাইয়া, তাও এরকম শয়তানি করে। তো সেও আসতেছে। আমরা কি নলিগেতে যাবো আজকে? নলিগেতে যাওয়া যায় আজকে। খুলনার সব স্পেশাল ফুডগুলো টেস্ট করার চেষ্টা করতেছি, আসছি যেহেতু, অ্যান্ড ব্লগ করতেছি, আপনারা এনজয় করতেছেন অনেকদিন পরে দেশের মধ্যে একটা ব্লগ। ইয়েস, অ্যান্ড কোন জেলায় যাব কমেন্টে জানান। এখন চিন্তা করছি যে এইসব ব্লগগুলোই করবো। এত বড় ক্যামেরার সেট আপ, এটা আইনা ফালায় পর্যন্ত রাখছি, কারণ এই ক্যামেরা গিয়ে আমাদের আর মানে প্যারা লাগে। বাট ফোন দিয়ে হয়তো ব্লগগুলো অনেক সুন্দর হতেছে, কজ লাস্ট একটা ব্লগ দেখছিলাম। তো এটাও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, সাউন্ড ক্রিয়েট সব কিছু ঠিক আছে কিনা, কমেন্টের উপর ডিপেন্ড করে। অ্যান্ড মেক শিওর তোমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছো। সো
সো রাইট নাও গাইজ আমরা চলে আসলাম জাস্ট নলি খাইতে, তার মাঝখানে সাডেন একটা সারপ্রাইজ দিল স্বর্ণব ভাই। সারপ্রাইজ নেই, স্টোরি দিয়ে আসছে। ভাই কেন আসছেন? নলি খেতে না ভাই, ওরা ধরতে কর। সবথেকে বড় আমার দেখা ডাইহার্ড ফ্যান স্বর্ণব ভাই, যে স্টোরি দেখে জাস্ট স্টোরিটা দেখে চলে আসছে। আমি থ্যাংক ইউ। আপনারা এটা কেন কইলেন জানেন? আমি স্বর্ণব ভাই রে এতবার আমি ডাকছি, ভাই খুলনায় আসে নাই ভাই। খুলনা আসে নাই? না আমি ডাকছি তো। তোরা ডাকার একটা মাধুর্য দিতে পারছ না। কি হবে আমাকে সুর দিয়ে ডাকতে সুর দিয়ে ডাকবে ভাইয়া, ভালো করে ডাক দিতে আমি ভাইয়া এটা তো ভাই আমার জন্য চলে আসলাম। তাহলে ভাই ডাকতে তো ওরা ঢাকায় মারতে পারে না, এই দেখে খুলনায় মারবে। কি মারবে সেটা তো তোরা বলতে বলি নাই। ঠিক আছে ভাই। ভাই চলেন। ওই যে নলি নলি কত করে বেচছেন কাকা? 150 টাকা। খুলনার মধ্যে অনেক ফেমাস, দ্যাটস ওয়াই আমরা আসছি এখানে খাওয়া দাওয়া করতে। এন্ড অনেকক্ষণ ওয়েট করা লাগছে। দেখ আদিল জাস্ট পুরো জুসি, এই যে এটাই মনে আমার লইকি, বুঝছস? এটাই লইকি, এটা বেশি নয়তো অর্ণব ভাই কিন্তু কাইরে লই আমি হাতে নিয়ে আসবো। হ্যাঁ আমার একটু রাবারটা একটু বেশি দিও। ঠিক আছে, হয়ে গেছে, ডিল ডান। পাওয়ার অফ ক্যামেরা আর কি, পাওয়ার অফ ক্যামেরা গাইস, পাওয়ার অফ ক্যামেরা গাইস, মাই ওয়ান। এন্ড এইখানের খাবার একদমই অসাধারণ। জাস্ট আমি খাই নাই, জাস্ট স্মেল শুনে বুঝতে পারছি। সো গাইস এই যে আমাদের সাথে সৌদি আরব থেকে আজমির। আজমির তুই ভ্লগে আছো, একটা হাই দে। একটু ইংলিশ বল আজমির। আরবি কো। আচ্ছা আরবি কো। হ্যাঁ মাফি কুল্লু খেলাস। আজমির এখানে অনেক টাকা কামায় গাইস সৌদি আরবে, আমাদেরকে সপ্তাহে সপ্তাহে টাকা বাড়ায়, ওটা আমরা খাই। না 4-5 মাস। 4 লাখ জমাইছস তুই? 4 লাখ টাকা জমাইছস? তাহলে আজমির আমি তোরে বলি, তুই 4 লাখ টাকা আমার কাছে দে, এটা আমি রোল করি। সিটি ব্যাংক আমি কিছু টাকা দিবি, কিছু টাকা দিবি। তোরে আমি খাওয়াইছিলাম এককালে। ওখানে কিন্তু তোমার কিছু মানিব্যাগে কিন্তু ট্র্যাকার থাকে, মানিব্যাগ মারার সময় দেখে শুনে মাইরো। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এন্ড হ্যাঁ ছবি তুলবেন না মামা, মজা পাইছি। সো গাইজ আমরা হোটেলে চলে আসলাম, আর এখন একটা ঘুম দিতে হবে কারণ আমরা প্রচুর পরিমাণে টায়ার্ড। দেখা হইতেছে ঠিক কালকে সকালে। তুই ঢাকা যা, নাহলে তোর বপি দেব। শারিয়ার হোয়াটসঅ্যাপ ভাই আপনি মিয়া ছক্কা মারা লোক, আপনি উইকেট ফেলাইতেছেন ভাই। কবি কবি মেরা কুছ আলাগ সা জলवा निकलता है। সবসময় সত্যি কথা সব জায়গায় বলতে নাই, কিন্তু আপনারা কেউ বিশ্বাস করবেন না। আই এম ভেরি গুড বয়, অলওয়েজ গুড বয় গোস টু থাইল্যান্ড। পিস একটা প্লেস লাগবে যেখানে ছাকা খাওয়া রিলস বানানো যাবে। দেখ আমি অনেক হ্যাপি, কিন্তু আমি অনেক স্যাড। ভাই একটা নদীমাতৃক জেলা, হ্যাঁ সো আমরা ট্রাই করব কোন নদীর সুন্দর ভিউতে যাওয়ার। আচ্ছা সো লেটস সি। ওটা তো বিকাল বেলা একটা সুন্দর আওয়ার লাগবে, নাইলে হবে না। রোদ উঠলে খুব প্যারা বেশি খাইতে হবে। হ্যাঁ গোল্ডেন আওয়ার লাগবে, আর নাইলে দেখি কোথায় যাওয়া যায়। লেটস সি। তো দেখা হইতেছে ঠিক কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। অ্যান্ড ঘুম থেকে উঠে গেলাম, সকালে ঘুমাইছিলাম। সেই সকালে ঘুমানোর একটা রিজন হয়েছে যে সকালবেলা যদি আমরা সকালের নাস্তা মিস করি তাহলে তাড়াতাড়ি মানে খিদা লেগে যাবে। দ্যাটস ওয়াই একবার আমরা সকালের নাস্তা করে ঘুমাইছি, কিন্তু আপনাদের থেকে বিদায় নিছি রাত্রেবেলা। অ্যান্ড তার মাঝখানে আমরা কিছু ড্রোনের ফুটেজ নিছি খুলনা সিটির। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ অফ খুলনা। How was the aerial views of Khulna? So right now আমি ওদের রুমে আসছি। আসার পরে গাইজ রুমের অবস্থাটা কিছুটা এমন। এটা কি করছে না করছে, তুই এমনি লুকাইতেছিস কেন রিয়াদ? কি রে হ্যাঁ আদিল রেডি হয়ে গেছে, রিয়াদের টান দিছিলাম বাট খুলতেছে না। ফাহাদ মামা বলছে বাইরে ডগ কিলার করম। অ্যান্ড হোটেলের রুমের থেকে কেউ বাইরে না। স্বর্ণব ভাই কি বের হয় কিনা আমি একটু দেখি। এটা তো স্বর্ণব ভাইয়ের রুম। মাস্টার কি আছে গাইস? মাস্টার কি নিয়ে সব সময় লাইট জ্বালাই কি? 3 2 1 বাইরে ডগ কিলার গরম ভাই। এই ভাই তাড়াতাড়ি উঠেন, টান দিয়ে দে।
সো আমরা এইবার আজকে আর বের হই নাই, আমরা ভাবছিলাম যে চুইজাল খাবো। তো শারিয়ার বললো যে ভাই চুইজাল অনেক খাইছেন, আপনি গরুর মাংস খাইতে 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 আপনি যে স্টোরি দিচ্ছেন সেই স্টোরির উপরে গরুর মাংস খাইতেছেন। তো সে বললো যে ভাই আজকে আমার একটু কাচ্চিরানি থেকে ইয়া খাওয়ান। তাদের সই আমরা তেরে না, জাস্ট মোরগ পোলাও। আসলে মোরগ পোলাও এখন যদি তোরা কাচ্চি খাস এই গরমে, তো সেই কারণে এটা অনেক মজা। এটা কি বলেন তো ভাই? এটা হচ্ছে বাদাম শরবত। এটা খেলে কি হয় জানেন? আমরা এখন কক পোলাও খাবো। And thank you কাচ্চিডাইন। And by the way guys, খুলনাতে কিন্তু কাচ্চিডাইন আছে, মোস্ট ওয়েলকাম এভরিওয়ান। আর আমি যেখানে যাই কাচ্চিডাইনের পাই, কারণ এরা আমার থেকে বেশি জেলায় চলে গেছে। বি রেডি, কামিং সুন কোন একটা জায়গায়। এখন আমরা যাচ্ছি রূপসা ব্রিজের নিচে, ওখানে মেবি কোনো একটা রেস্টুরেন্ট আছে সেইখানে। অ্যান্ড সেইখানে যাইয়া আমরা চিল করব। বাট কি জানি মামা, বাইরে যে ডগ কিলার গরমটা ভাই সেই লেভেলের, রোদ চোখে দেখতেছি না, চোখ খুলতে পারতেছি না। আর যেদিন আমি লিখলাম যে বৃষ্টি হয় না কেন, বৃষ্টি হয় না কেন, বৃষ্টি হয় না কেন, ওই দিন ঢাকায় বৃষ্টি হইলো, এদিকে এলাম এদিকে বৃষ্টি গেছে গা। এইরকম স্টান শো টাইমে কেন হয় না? যখন স্টান শো হয় তখন বৃষ্টির শেষ নাই। আর এখন এর বাইরের ওয়েদারটা গাইস কিছুটা এমন, এই যে একদম সানি স্কাই। এটা মনে হয় গোল্লামারি। আমি খুলনা অনেকবার আসছি তো, দ্যাটস ওয়াই আমি খুলনার রাস্তা সব চিনি। এই যে শারিয়ার মাহমুদের গাড়ি, এই সোজা যে বামে গেলে হচ্ছে ঢাকা হাইওয়ে, ওইখানে হচ্ছে রূপসা ব্রিজ। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ উইথ কাঁচামরি। কেমন আছো তুমি ভুলে যাও, তোমার নিয়ে যত স্মৃতি কথা ভুলে যায়, যেমন আছো তেমন তুমি দেখে যাও। কান্নারি হলে কি তুমি মুছে নাও, মানে হয়েছিল কম, একা কেটে হয়ে গেল বুঝে আপন, জীবনের রং কেন হলো যে বেরং, যতটুকু হয়েছিল সব। আমরা চলে আসলাম একদম ঠিক রূপসা ব্রিজের নিচে, ঠিক ওই জায়গাটার মধ্যে আমি একটা টিভিসি না ওবিসি করছিলাম, মনে কি আছে কিনা জানে না। হ্যাঁ, তোর একটা কাজ দেই, সানলাইটটা অন পয়েন্ট আছে, তুই কিছু ড্রোনের ফুটেজ লো। একদম ভাই, আপনি কি করবেন বলেন তো ভাই? সুন্দর সুন্দর রিলস বানাবেন। আমি একটা রিলস বানাবো, কি ছ্যাঁকা খাওয়া রিলস বানাবো, সুন্দর না, ছ্যাঁকা খাওয়া রিলস বানাবো, ছ্যাঁকা খাওয়া ভিডিও দেখবো, এটাই। তারপর অনেক তুই কিন্তু ইদানিং অনেক মোটা হয়ে যেতেছিস, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখ, এখনো বিয়া করস নাই তুই, আর কথাই কইস না। তোরে কদিন পরে মানুষ আঙ্কেল আঙ্কেল ডাকবো, সাগরে তো ডাকি। আর কি করে ভাই, মোটা হওয়ার একটা রিজন আছে ভাই। কি রিজন? ওই যে চুল কাটতেছি না, দাড়ি কাটতেছি না, তো বিয়া করছে লুকাইয়া? আরে না ভাই, হুদাই এই যে মাইকে হুনা যাইতাছে রে। তারপরে এই যে গাইস, পিরোজপুর থেকে আকিব চলে আসছে অনেকদিন পরে, বলতেছে পিরোজপুর যাইতে মাত্র 40 মিনিট লাগবে। 60 কিলো, তাইলে হুন্ডাটা অনেক স্পিডে চালায় আসছে, দ্যাটস ওয়াই। আরে না, বাট হচ্ছে মেইন কথা হচ্ছে তুমি যখন খুলনা আসছো শুনছি, তারপরে হচ্ছে মানে এক্সাইটমেন্ট আর আটকায় রাখতে পারি। রাতের মধ্যে আমার নক দিছে, আবার ওই না ঘুমায় কইতাছে কি এখন আমু? আরে ভাই সিরিয়াসলি, আমি আমার সারা বছর ছটার দিকে নক দিয়া কই কি এখন আমু? পরে ফোন দিছি, ওই হ্যাঁ আমি উঠতেছি। না, তোর ফ্রেন্ড কিছু করছিল কালকে রাতে। না, আমরা রাতে লেট করে ঘুমাই তো, রাতে এডিট থাকে, কারণ গাইস আসলে আচ্ছা আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর প্লাস টাইমের ভিডিওগুলো আমি মাঝে মধ্যে এডিট করে দিই। আর যারা হচ্ছে ঘুমাই নাই, যে সানগ্লাসটা পরে আছি, কারণ কি ভাই চোখ দেখলে কেউ ভয় পায় না। সো লেটস গো, আমরা একটু ভিতরে যাই, ভিতরে যাই দেন দেখি। তোমায় নিয়ে আমার কত কি যে বাকি, তা তুমি বুঝোনি, তা তুমি জানোনি। তোমায় নিয়ে আমার কত কি যে বাকি, তা তুমি জানোনি। সো রাইট নাও গাইজ, আমরা চলে আসলাম রিভার ভিউ কোস্টার ক্যাফে। আর এখানে স্বর্ণব ভাই ড্রোন ফ্লাই দিতেছে, অ্যামেজিং শুট লাগতেছে না, অনেক মজা হইতেছে। অ্যান্ড ভিউটা কিছুটা এমন, আর ওই পাশে গান চলতেছে। এই যে রূপসা ব্রিজ, আর এখানে অনেকগুলো সেগমেন্ট করা আছে। যদিও আমরা একটা সেই লেভেলের কটেজ নিছি। কটেজটা কেমন রে? ভালো? জোস না? বউ নিয়ে আসলে জোস নাই? না, আমি তো সিঙ্গেল। খালি শুধু একটাই সমস্যা, জাস্ট ডগ কিলার গরম, কারণ প্রচুর লেভেলে গরম। আর কি হচ্ছে তোমার সমস্যা? কি সেট কেন? আচ্ছা ঠিক আছে, সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ এন্ড এরিয়াল ভিউজ।
মাত্র গাইস হোটেল চলে আসলাম and আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস and don't forget to smash the subscribe button to my YouTube channel and inshallah more vlogs coming soon। একদিনে যে এই পুরো টানা ব্লগটা করে ফেলছি, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। অ্যান্ড খুলনাবাসী লাভ ইউ। আমি উইদাউট আপডেট খুলনাতে চলে এসেছি, খুলনাতে সুন্দর একটা ব্লগ করছি, যেখানে মধ্যে সেখানে ড্রোন ফ্লাই দিছি, অনেক রিলস বানাইছি, ফেসবুক ভিডিও বানাইছি, যেগুলো অলরেডি ফেসবুক অ্যান্ড ইউটিউবের মধ্যে আপলোড হইতেছে। অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট কোন জেলায় যাবো সেটাও কমেন্ট করে জানাও। অ্যান্ড হ্যাঁ, লাইক দিতে ভুলো না। আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা। সব আলো নিভিয়ে দাও, অন্ধকারে থাকতে দাও, আজ আমি হাসবো না, আজ